দর্শকরা খুললাম খোলা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা প্রথমে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি করে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি দুদিন আগেও আলোচনা করেছি যে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া চালাতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়েছেন বিজেপি নেতারা এবং এই পঞ্চায়েত গঠন নিয়ে ব্যাপক ধরনের স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জিপি থেকে। এমনকি বিজেপি দলের মধ্যে এই বিষয়টি নিয়ে প্রায় প্রতিটি জিপিতে একটা মতবিরোধ দেখা দিয়েছে। এবং আপনারা জানেন যে 2 দিন আগে শিলকুড়ি এলাকার 2টি জিপি বিজেপির হাতছাড়া হয়েছে। নির্দল একজন আগে খেলেছিলেন, আগে এলাকার প্রভাবশালী একজন রাজনীতিক ছিলেন আগে, চন্দন নাগ, তিনি নিয়ে গেছেন এবং ঘুঙ্গুর জিপিতেও একটা সমস্যা তৈরি হয়েছে। সব মিলিয়ে একটা এভাবে কালাইনের কয়েকটি জিপিতে সমস্যা তৈরি হয়েছে। প্রায় সব জায়গায় দেখা গেছে যে এই পঞ্চায়েত গঠন প্রক্রিয়া নিয়ে একটা বিরাট মতবিরোধ তৈরি হয়েছে। কোনো কোনো জায়গায় হয়তো দেখা যায় কোরাম হচ্ছে না, মানে জিপিতে যে 10 জন মেম্বার রয়েছেন এই 10 জন মেম্বারের মধ্যে কমপক্ষে 7 জনকে উপস্থিত থাকতেই হবে। 7 জন না হলে কোরাম হবে না। 7 জন উপস্থিত থাকার পর জিপি সভা অনুষ্ঠিত হতে পারবে। কিন্তু যেখানে মতবিরোধ সেখানে দেখা যাচ্ছে যে 7 জন আর হচ্ছে না। এই নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। প্রথমে দলহীন নির্বাচনের কথা বলল, শেষ পর্যন্ত শাসক দল পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সামিল হয়েছে। এর পেছনে কিছু কারণও রয়েছে। কারণ পঞ্চায়েতের নামে ব্যাপক অর্থ বরাদ্দ হবে এবং 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 এটা যদি দেখা যায় এটার মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখতে, অভিভাবকত্ব রাখার জন্য হয়তো এই ব্যবস্থাটা, এই দলীয় হস্তক্ষেপ করা হয়েছে। কারণ আপনারা জানেন যে 50% গ্রামোন্নয়নের টাকায় পঞ্চায়েতের সরাসরি আসে, তাই পঞ্চায়েত যিনি নির্বাচিত হবেন তার উপর দলের একটা নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন, না হলে সেই পঞ্চায়েত সভাপতি যা ইচ্ছা তাই করতে পারে। এই ধারণা থেকে হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এতে কি হয়েছে, এতে দেখা গেছে বহু জায়গায় মণ্ডল সভাপতিরা বা কোনো জায়গায় বিধায়করা কোনো বিশেষ প্রার্থীর পক্ষ অবলম্বন করে, কোনো বিশেষ মেম্বারের পক্ষ অবলম্বন করেছেন এবং সবাইকে বোঝানোর নাম করে অনেক ক্ষেত্রে চাপ সৃষ্টি করা হয়েছে। এই অভিযোগ কিন্তু উঠে আসছে। যেমন সোনাছড়া জিপিতে এমন কিছু অভিযোগ উঠে এসেছে যে এখানে বিশেষ একজনকে সহায়তা করার জন্য বাকি 5 জনের উপর চাপ সৃষ্টি করা হয়েছে এবং 4 জন দল তাকে সভাপতি হিসাবে চাইছে, 4 জন তাকে চাইছেন না। যে 4 জন চাইছেন না এরাও কিন্তু বিজেপির একনিষ্ঠ কর্মী। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এবং পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে এখানে আগামীতে আরো বড় ধরনের সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগ উঠছে যে এখানে দলের যারা দায়িত্বপ্রাপ্ত বা যাদেরকে জনপ্রতিনিধি আছেন তারা বিশেষ প্রার্থীকে সহায়তা করছেন। এখন বাকিদের বক্তব্য হলো যে আমরা যারা 10 জন ছিলাম প্রত্যেকেই আমরা জেলা পরিষদ নির্বাচনে হোক বা বিধানসভা জেলা পরিষদ নির্বাচনে হোক আমরা বিজেপির বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য সবাই কাজ করেছি। তাহলে দল কেন বিশেষ একজন বা একজনকে সহায়তা, একজনকে প্রজেক্ট করবে যাকে আমরা চাইছি না? এরকম কথা কিন্তু উঠছে। সুতরাং অনেক জিপিতেই এ ধরনের অসুবিধা সৃষ্টি হয়েছে। কালাইনে হয়েছে, আমরা এটা দেখেছি। কালাইনের বিজেপির থেকে কমপক্ষে দুটো জিপি হাতছাড়া হয়েছে, কংগ্রেস এখানে জিতেছে। কিন্তু এই যে একটা জিপিকে নিয়ে যে একটা দলের মধ্যে যে একটা এমন সম্পর্ক, এমন অবস্থা হয়েছে গ্রামে গ্রামে, আমরা দেখলাম যে বিজেপি সমর্থকদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে। যারা একই সঙ্গে কাজ করেছে পঞ্চায়েত নির্বাচনে তারা আজকে একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন যারা পার্টি করছে একই সঙ্গে তারা একজনের শত্রু হয়ে দাঁড়িয়েছে। শত্রু মানে ভয়ানক শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর সঙ্গে চলছে টাকার লেনদেন। আমার দিকে 800 টাকা দেবো, তোমার এইদিকে। এই যে পঞ্চায়েত গঠন হওয়ার আগে যেভাবে নির্লজ্জভাবে টাকা লেনদেন চলছে, এতে কি পঞ্চায়েত ব্যবস্থা কি সুষ্ঠুভাবে পরিচালিত হবে? এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জেলা বিজেপি থেকে চেষ্টা করা হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে পঞ্চায়েত গঠন করতে, কিন্তু জেলা কমিটির পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন এবং
তারা জেলা কমিটির সামনে গিয়ে যে সব মেম্বারকে নিয়ে গিয়ে যে একটা ঐক্যের ছবি গিয়ে দেখিয়ে আসেন পার্টি অফিসে বসে, পরে দেখা যায় সেই ঐক্যের ছবিটা আর বাইরে এসে থাকে না। এর কারণ কি? এর কারণ ঐক্যের নামে একটা চাপ সৃষ্টি করা হয়েছিল। এখানে আমি যদি ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে এখানে দলকে এখানে হস্তক্ষেপ করাটাই ঠিক হয়নি, কারণ এর মাধ্যমে এর মাধ্যমে এক শ্রেণীর বিক্ষুব্ধ তৈরি হয়েছে প্রায় প্রতিটি জিপিতে। তখন 10 জন মেম্বারের মধ্যে 6 জনকে আপনি কোনোভাবে প্রভাবিত করলেন, বা 7 জনকেই করে ফেলেন, করে আপনি গঠন করলেন, বাকিরা যারা পেল না তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। আর এখানে তো কংগ্রেস নেই, অনেক জিপি আছে, বেশিরভাগ জিপিতে কংগ্রেসের একজনও জিততে পারেনি, যারাই জিতেছে তারা বিজেপির লোক। তো সুতরাং নিজেদের মধ্যে বিবাদটা হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে আবার শুরু হয়েছে ভাষিক সাম্প্রদায়িকতা, জাতপাতের সাম্প্রদায়িকতা, নানান ধরনের কথাবার্তা উঠে আসছে এইগুলোকে কেন্দ্র করে। এতে 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 সবগুলো মিলিয়ে বিজেপির দলের ক্ষতি, একটা দল হিসাবে যে বিজেপির যে একটা প্রভাব, বিধানসভা নির্বাচনে যে যতটুকু প্রভাব পড়ার কথা তাতে কিন্তু একটা ভাটা পড়তে পারে, এটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ এমন ভাবে ক্ষিপ্ত হয়ে আছেন, তাদেরকে বোঝালো তারা যাবেন না। এই যে পঞ্চায়েত নির্বাচনে যারা জিতে আসলেন, তারা কিভাবে জিতে আসলেন? সবাই প্রচুর, অনেকে জিতে আসেন ব্যক্তিগত করিশ্মার জুড়ে, কেউ টাকার জুড়ে, কেউ কোনো না কোনোভাবে কেউ জিতে এসেছেন, কেউ হয়তো অন্য তাকে সহায়তা করেছেন, জিতে এসেছেন। জেতার পর দেখা যায় যে এখানে দলের হস্তক্ষেপ করছে, দল একজনকে প্রার্থী দিচ্ছে, বলছে তুমি তাকে সমর্থন করো। এর ফলে পঞ্চায়েত প্রক্রিয়ায় যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিটি গ্রামে গ্রামে একদল বিক্ষুব্ধ তৈরি হচ্ছেন, যারা একমাত্র এই পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতার শরিক হতে না পারার জন্য হয়তো বিদ্রোহ ঘোষণা করতে পারেন আগামীতে, এমন সম্ভাবনা দেখা দিয়েছে। একটি জিপিতে বিক্ষুব্ধরা নাগরিক সভা করার উদ্যোগ নিয়েছেন। এখন দল থেকে কিছু কিছু ক্ষেত্রে হুইপ জারি করা হচ্ছে যে তুমি বিডিও অফিসে হাজির হও। ঠিক হাজির হওয়ার সময় দেখা যায় অনেকেই অসুস্থ হয়ে নার্সিংহোমে রয়েছেন, কিছু তো করার নেই। তো এরকম চলছে একটা, মানে তারপরে মনে হচ্ছে যে আমরা যেভাবে দেখি কোনো মেম্বারকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তুলে নিয়ে কোনো জায়গায় রাখা হচ্ছে। এমনও দেখা যাচ্ছে মেম্বারদের তুলে নিয়ে হোটেলের কোনো বিবাহ ভবনে রাখা হচ্ছে, কারো বাড়িতে রাখা হচ্ছে। এবং যারা তুলে নিয়ে যান তাদের তো আর্থিক ক্ষমতা প্রবল, এটাও বলার অপেক্ষা রাখে না। এবং যাদেরকে তুলে নিয়ে যেতে পারেনি তারাও অনেক ক্ষেত্রে বেঁকে বসেছেন, কোরাম করতে দিচ্ছেন না। কারণ আপনি 6 জনকে তুলে নিলেন, একজনকে পারলেন না, তো বাকি 4 জন যাবে না, কুরাম হবে না, কুরাম নাহলে ভুটাভুটি হবে না, এতে আরও একজনকে যে কোনো অভিযোগ তুলতে হবে। এখন জিজ্ঞেস করা হলে বলা হবে না আমরা কাউকে তুলিনি, এরা তো নিজের স্বেচ্ছায়, জিজ্ঞেস করে দেখুন সব স্বেচ্ছায় এসেছে। তো এরকম চলছে, বেশ মজাই চলছে। তো এর মাধ্যমে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে যে একটা হাওয়া ছিল, ভুটাভুটির হাওয়া, তার চাইতে এখন গরম হাওয়া হয়ে গেছে পঞ্চায়েত কীভাবে গঠিত হবে। এবং এই পঞ্চায়েত গঠন করতে গিয়ে দলের মণ্ডল সভাপতি এবং প্রভারীরা যে ভূমিকা নিচ্ছেন সেটাও একটা আশ্চর্যের ব্যাপার। তারা কোনো প্রার্থীকে নিজেরাই পছন্দ করে ফেলছেন। কিসের জন্য পছন্দ করছেন কে জানে, কেন পছন্দ করছেন, কোন স্বার্থে পছন্দ করছেন। তারা তো 5 জনকে এক জায়গায় সবাইকে বসে কথা বলতে পারেন, কিন্তু না, তারা অনেক ক্ষেত্রেই তারা পক্ষপাত দুষ্ট আচরণ করছেন, যার ফলে অন্য মেম্বাররা খুব ক্ষিপ্ত হচ্ছেন। এবং এটা একটা ব্যক্তিগত প্রেশারের পর্যায়ে চলে গেছে। এবং একটু আগেই তো বললাম যে ভাষিক এবং সম্প্রদায়গত ব্যাপার এসে গেছে, এমনকি টাইটেল, পদবি, এইসব ব্যাপারে এসে গেছে। এটা একটা খুব লজ্জাজনক ঘটনা ঘটছে এই গ্রামগুলিতে। এবং এগুলো দেখে স্তম্ভিত হতে হয়। এরা কেন জিতেছেন? এরা কি গ্রাম পঞ্চায়েত পরিচালনা করতে পারবেন? এখনই যদি অবস্থা হয় তাহলে পঞ্চায়েত হওয়ার পর গ্রামের কি উন্নতি হবে সেটা সেটা এখনই বোঝা যাচ্ছে। অনেকে কোনো বড় নেতা হয়তো চাইছেন যে তার নিজস্ব পঞ্চায়েতকে বসিয়ে তিনি বকলমে উন্নয়নের কাজ করবেন, সব কিছু পরিচালনা করবেন, এরকম একটা ইচ্ছা অনেক মণ্ডল সভাপতি রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং মণ্ডল সভাপতিরা যেভাবে কাজ করছেন, এবং অনেকে, আমি সবাইকে বলছি না, তাতে কিন্তু তারা একটা ক্ষোভ তৈরি করছেন প্রতিটি জিপিতে। এটা কিন্তু আপনারা যারা
এগুলো বিষয়ে খবর রাখেন বা যারা একটু গ্রামেগঞ্জে যোগাযোগ আছে আপনারা খবর নিয়ে জানতে পারেন যে প্রায় প্রতিটা জিপিতে এই ধরনের ঘটনা ঘটছে। সামনে বলা হচ্ছে ঐক্যমত্যের ভিত্তিতে হয়ে গেছে, এই জিপি হয়ে গেছে, সেই জিপি হয়ে গেছে, সবাই রাজি হয়েছে, কিন্তু কিভাবে কে রাজি হয়েছেন বা আসলে কতটুকু রাজি হয়েছেন, মনের ভিতরে কতটুকু খুব পুষে রেখেছেন, এটা তো কেউ জানে না। তাই এই বিষয়গুলো একটা জটিল আকার ধারণ করছে এবং এই জটিল আকার ধারণ করার ফলে গোটা পঞ্চায়েত যে প্রক্রিয়াটা, গঠন প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে এবং পঞ্চায়েত গঠনের পরবর্তী যে একটা প্রক্রিয়া সেটা আরও জটিল হবে। এবং আমি জানি না ঠিক পঞ্চায়েতের অর্থ কতটুকু কাজে লাগবে, কারণ এক নির্বাচনে এক প্রস্ত অর্থ ব্যয় হয়েছে, এখন পঞ্চায়েত গঠন প্রক্রিয়া তার আরেক প্রস্ত অর্থ ব্যয় হচ্ছে। এইসব অর্থ তুলতে হবে, কিভাবে তুলতে হবে, এগুলো একটা ব্যাপার রয়েছে এখানে। কেউ তো আর গাটের পয়সা খরচ করে জনসেবার জন্য কেউ তো আর পঞ্চায়েত হতে চাইছেন না। এত যে পঞ্চায়েত হওয়ার উৎসাহটা কেন? আপনি কি ভাবছেন জনসেবার জন্য? মোটেই না। সবাই চাইছেন যে পঞ্চায়েতের একটা মোটা টাকা পাওয়া যায় এবং এখান থেকে একটু একটু এদিক সেদিক করা যায়, এটাই তো উদ্দেশ্য। তাহলে কি জনসেবার জন্য কে পঞ্চায়েত? হলফ করে কেউ বলতে পারবেন যে জনসেবার জন্য পঞ্চায়েত হতে চাইছেন? যদি হতে চাইতেন তাহলে টাকা খরচ করতেন কেন? টাকার তো প্রয়োজন ছিল না, মানুষ তো গিয়ে ভোট দিয়ে আসবে, তো যদি ভালো লোক হতেন আপনি। সুতরাং এই যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া যে এবার একটা প্রথমেই যে একটা আভাস আমরা পাচ্ছি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, লজ্জাজনকও বটে। আর গ্রামে গ্রামে যেভাবে একটা রাজনৈতিক সংঘাতের স্থিতি তৈরি হচ্ছে, এটাও অত্যন্ত দুঃখের বিষয়। অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, কেউ কারোর কল রেকর্ডিং করছে, কেউ কারোর নামে যা ইচ্ছা বলছে, কেউ কাউকে টাকার অফার করছে, এইসব গ্রামে চলছে। এবং এসব আলোচনা চলছে, চাষ টলে সব জায়গায় আলোচনা চলছে, মুড়ে মুড়ে আলোচনা চলছে। একজন দুজন মিললেই অমুকের দাম কত উঠলো, অমুক মেম্বারের দাম কত উঠলো। একজন মেম্বার সকালে একজনের কাছে বিক্রি হচ্ছেন, তো বিকালে একটু বেশি দামে আরেকজনের কাছে বিক্রি হচ্ছেন। পণ্য হয়ে গেছেন যেন মেম্বাররা, মানে পণ্য হওয়া, আমি পণ্য হলাম আমাকে কিনো, মানে আমি মেম্বার, আমি পণ্য হলাম আমাকে কিনো। এখন কেউ কেনার জন্য আসছেন, যেই দিনে আসবেন ভাই 10 টাকা দিচ্ছি, ভাই না 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 আমি 20 টাকা দিচ্ছি। এইভাবে বেচাকেনা চলছে গ্রামে গ্রামে। কি দুর্লজ্জ ব্যাপার! কি এরা 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 জনপ্রতিনিধি, এদেরকে মানুষ ভোট দিয়েছেন তার এলাকায় উন্নতির জন্য, আর যারা উন্নতির জন্য তিনি এখন বিক্রি হতে মাঠে বাজারে বসে আছেন আমাকে কেন। এই যে একটা মানসিকতা, এবং এই মানসিকতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এবং যাদেরকে পাঠানো হয়েছে সব ঠিকঠাক করার জন্য, তারা লেগে গেছেন এখন আরেক ধরনের কেনাকাটায় লেগে গেছেন। তারা পাইকারি হারে কিনছেন, একজন মেম্বার তারা পাইকারি হারে কিনছেন, তারা টাকা বেশি, কেনার ক্ষমতা বেশি। তাও যদি বিক্রি না হতো উঠিয়ে নিয়ে যাব। উঠিয়ে নেওয়া মানে ভদ্রভাবে কোনো একটা জায়গায় রাখা হবে, ভালো ভালো জিনিস খাওয়ানো হবে, তারপর মুচলেখা নেওয়া হবে, তারপর একদম যেভাবে আমরা দেখতাম যে বিধায়কদের যে বন্দি করে রাখা হয় হোটেলে, ঠিক সেইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। মেম্বারদের ক্লাস বেড়ে গেছে, এখন তারাও এখনো বিধায়কদের মতো হয়ে গেছেন। মেম্বারদের অপহরণ করা হচ্ছে, মেম্বারদেরকে রাখা হচ্ছে, মেম্বাররা এসে ভোট দেবেন এবং ভোট দেওয়ার পরে বিডিওর সামনে পুরো সিগনেচার মারা ভোটাভুটির পর নিশ্চিন্ত হলে না এবার তোমরা বাড়িতে যাও। এইভাবে চলছে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া। এটা কি ধরনের পঞ্চায়েত ব্যবস্থা? নমস্কার।